Energy, part 3 of work, power and energy. What do you mean by energy? Energy means capability to do that work. সেই ওয়ার্কটা করার মতো ক্ষমতা আছে কি নেই, এটাকে কি বলি? এনার্জি। তাহলে এনার্জি ইজ দ্য ক্যাপাবিলিটি টু ডু দ্যাট ওয়ার্ক। বুঝতে পারলি? আন্ডারস্টুড দ্য থিং? চল। আ বডি ক্যাপেবল অফ ডুইং ওয়ার্ক ইজ সেড টু পজেস এনার্জি। যেই বডিটা এনার্জি কাউকে দিয়ে করাতে পারে তাকে কি বলি? এনার্জি। সেটা পজিটিভ এনার্জি হতে পারে, নেগেটিভ এনার্জি হতে পারে। আমি আজকে যদি তোদের দিয়ে কোনো একটা কাজ করাতে পারি, দ্যাট মিনস আই হ্যাভ দ্যাট এনার্জি। আমি সেই এনার্জিটাকে তোর মধ্যে কি করলাম? ট্রান্সফার করলাম। বুঝতে পারলি? আর সেই এনার্জি ট্রান্সফার হওয়ার জন্য তুই একটা কাজ করতে শুরু করলি। বুঝতে পারলি? তার মানে যখন কোনো কিছু কাজ হচ্ছে, দ্যাট মিনস সাম এনার্জিজ গেট ইনসাইড দ্যার বডি, নাকি না? ফ্রম এক্সটার্নাল আউটসাইড। ধর আমি আজকে একটা কি, হ্যাঁ খাতা, এই খাতাটাকে আমি সরাবো, তার মানে এই বডিটার মধ্যে এনার্জি ঢুকতে হবে তবে না সরবে। আমার এই হাতে কি আছে ভাই? এনার্জি আছে। আমি এনার্জিটা দিয়ে কি করলাম? সরালাম। তাহলে আমার এনার্জিটা কোথায় ইনপুট হলো? এর মধ্যে। অ্যান্ড দিস ইজ কল্ড এনার্জি, যেখানে ক্যাপাবিলিটি অফ ডুইং ওয়ার্ককে আমি করলাম আর পজেস এনার্জি করলাম। এর মধ্যে এনার্জি পজেস হলো, আমার এনার্জিটা এতে ঢুকলো। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? চলো। The energy possessed by a body is measured by the amount of work that the body can perform. ঠিক আছে? কতটা এনার্জি আছে সেটা কিভাবে মাপবো? যে এই বডিটা কতটা কাজ করতে পারে তার ভিত্তিতে আমি এনার্জি নেব। যদি বেশি কাজ করতে পারে তাহলে বেশি এনার্জি, যদি কম কাজ করতে পারে তাহলে কম এনার্জি। সিম্পল। ঠিক আছে? এই যে বলেছে কেপেবল অফ ডুইং ওয়ার্ক, ক্যাপাবিলিটি কতটা। যদি বেশি ক্যাপেবল হয়, বেশি ওয়ার্ক করতে পারবে। যদি কম ক্যাপেবল হয়, কম ওয়ার্ক করতে পারবে। বেশি এনার্জি হলে বেশি ওয়ার্ক, কম এনার্জি হলে কম ওয়ার্ক। সেটাই তো স্বাভাবিক হয়, যে যার বেশি, যত বেশি এনার্জি তত বেশি কাজ করতে পারে। হ্যাঁ কি না? ঠিক আছে? টাকা ঢুকে এনার্জি এনার্জি এই যে এনার্জি ঢুকলো, কত হলে এটা কাজ হবে। বডি ডাজ ওয়ার্ক, ইটস এনার্জি ডিক্রিজেস। হ্যাঁ কি না? আমার মধ্যে একটা এনার্জি ছিল, আমি কাজ করছি, আস্তে আস্তে কি হচ্ছে? এনার্জি ডাউন হচ্ছে। মা এসে আবার এক চামচ ঠুসে দিল, এনার্জি আবার উঠে গেল। আবার তুই কাজ করছিস, আবার ঠুসে নিলি এনার্জি, আবার কাজ করছিস। তো কন্টিনিউয়াসলি এনার্জিটাকে কি করতে হয়? রিপ্লেনিশ করতে হয়। বুঝতে পারলি কি বললাম? while if work is done on the body, its energy কি increases। কেমন করে বলছিস? খুব ইজি। ধর খুব খুব একটা মানে আঁতেল একটা এক্সাম্পল দেবো। ঠিক আছে? কিরকম? এই বডিটা 20 কিলোমিটার/আওয়ারে যাচ্ছিল। বুঝতে পেরেছিস? 20 কিলোমিটার/আওয়ারে ছুটছিল। ওকে, আমি পিছন দিক থেকে এসে লাথি মারলাম। তাহলে আমার লাঠির এনার্জিটা কার মধ্যে গেল? 20-র মধ্যে। 20টা কি 20 থাকবে না 22 হয়ে যাবে? তো কি হলো? যার মধ্যে আমি এনার্জি ট্রান্সফার করলাম তার এনার্জি যেটা ছিল তো ছিল, প্লাস আমি অ্যাড দিলাম। তাহলে কি হলো? while if work is done on the body, যার উপর করা হলো, ইটস এনার্জি ইনক্রিজ। আর আমি যেহেতু করলাম, আমার মধ্যে ছিল 20, আমি ঠেললাম, আমার এনার্জি কি হয়ে গেল? ডিক্রিজ। আমি করলাম, আমারটা ডিক্রিজ হয়ে গেল এনার্জি, যার উপর করলাম তার ইনক্রিজ হয়ে গেল এনার্জি। বুঝতে পারলি? ক্লিয়ার? আন্ডারস্টুড? ল অফ কনজারভেশন। আমার ক্ষয় হলো, ওর অ্যাড হলো, 20 মাইনাস 20 প্লাস। বুঝতে পারলি? ল অফ কনজারভেশন অফ এনার্জি। আন্ডারস্টুড? ইট মিনস দ্যাট whenever work is done, there is always a transfer of energy। কারোর থেকে কারোকে একটা গেল। আমার থেকে যদি 5 যায়, তার মানে আমার -5, তার মধ্যে +5। বুঝতে পারলি কি বললাম? হলো? ক্লিয়ার অর নট? ভেরি গুড। সান্ডিল গোত্র কোথায় গেল? তাহলে কি বলছি? এনার্জি অ্যান্ড ওয়ার্ক আর রিলেটেড টু ইচ আদার। যত বেশি এনার্জি ওয়ার্ক ডান তত বেশি, আর যত কম এনার্জি ওয়ার্ক ডান তত কম। নাকি না? মনের জোর আলাদা, ফিজিক্স মনের জোর নিয়ে কাজ করে। ঠিক আছে? উই ক্যান ডিফাইন এনার্জি অ্যাজ ফলোস: the energy of a body is the capacity or capability to do that work. More energy means more capability to do work, less energy less capability to do work. Okay? Energy কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। কোন ডিরেকশনে এনার্জি দিস, এনার্জি। বুঝতে পারলি? সো এনার্জি ইজ আ কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। বুঝতে পারলি? একে মাপা যায় 20 কিলো ক্যালরি, 20 জুল। তো এটাকে মাপছিস 50 জুল। 20 জুল 50 জুল, কে বেশি?
50। তাহলে এটা স্কেল, মাপা যায় বড় ছোট। কোন দিকে এনার্জি দেবো দ্যাট ইজ নট দ্য, এনার্জির জন্য আমরা ফোর্স দিই আর ফোর্সের হয় ডিরেকশন। এনার্জিটার জন্য আমরা ফোর্স অ্যাপ্লাই করতে পারলাম, এনার্জি যদি আমার ভেতরে না থাকতো বাপের জন্মে ফোর্স অ্যাপ্লাই করতে পারতাম না। বুঝতে পেরেছিস? ফোর্সের ডিরেকশন হতো না আর ফোর্স ভেক্টর কোয়ান্টিটিও হতো না। বুঝতে পেরেছিস? সো ফোর্স ইন্টারনাল যেটা ট্রান্সফার হচ্ছে বাই দ্য হেল্প অফ ফোর্স টু সাম বডি। বুঝতে পারলি? চলো, ইউনিট অফ এনার্জি। ইউনিট অফ এনার্জি কি? নাম্বার ওয়ান কি? জুল। সবাই জানি তো আমরা, নাকি না? 1 জুল ইকুয়ালস টু কি? আর 10⁻⁷ আর্গ। আর্গ মানে কি? সিজিএস ইউনিট। সিজিএস এ কি বলেছিলাম? সি মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে সেকেন্ড। ওকে, আচ্ছা। The unit of energy is same as that of work. The SI unit এটা। Bigger unit কি? ওয়াট আওয়ার and কিলোওয়াট আওয়ার। এবারে ওয়াট আওয়ার এই পার্টিকুলার টার্মটা না দুনিয়া খেয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, এই পার্টিকুলার ওয়াট আওয়ার এই জিনিসটা আগে ডেফিনেশনটা পড়ে একটু মাথাটা গোলা, তবে না ভালো লাগবে, তবে তো বুঝবি আমার ইম্পর্টেন্স। হ্যাঁ, ইম্পর্টেন্স কখন বোঝে? যখন তার অভাব হয়। হ্যাঁ, 1 watt hour is the energy spent by a source of power 1 watt in 1 hour. লে কি বুঝেছিস বল? 1 watt hour is the energy spent by a source on or by a source of power 1 watt in 1 hour. এক ঘন্টায় কতটা পাওয়ার? source of power 1 watt uses energy in 1 hour. ধরুন একটা বাল্ব 1 ওয়াটে চলছে 1 ঘন্টার জন্য, ওটাই ওয়াট আওয়ার। এক ঘন্টার জন্য 1 ওয়াটের জিনিস যদি চলে সে কতটা পাওয়ারে নিবে সেটা কি বলি কি? ওয়াট ইন এভরি আওয়ার। ইন এভরিটা লেখা নিবে, ইন এভরিটা আমি বলছি। 1 ঘন্টা যদি 1 ওয়াট চলে, ধর 1 ঘন্টা, ধর 10টা থেকে কি বলছি আমি, ধর কটা থেকে? 10টা থেকে 11টা। ক ঘন্টা ভাই? 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য আমি একটা 1 ওয়াটের বাল্ব জ্বালিয়ে রেখে দিয়েছি। বুঝতে পেরেছিস? 1 ঘন্টা ধরে যদি এই 1 ওয়াটটা জ্বলে কতটা এনার্জি ইউজ হয়, দ্যাট ইজ কল্ড 1 ওয়াট আওয়ার। বুঝতে পারলি কি বলবো? আন্ডারস্টুড দ্য থিং? তাহলে কি জিনিস কতক্ষণের? 1 ওয়াট। কতক্ষণ চলেছে? 1 আওয়ার। 1 ঘন্টায় কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড। 1 মিনিটে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড। ব্যাস ওই দিকে মাল্টিপ্লাই করে নিবি। ঠিক আছে, 60 × 60 দিয়ে 1 জুল সেকেন্ড ইনটু এটা 3.6 কিলো জুল। তাহলে 1 ওয়াট আওয়ার মানে কি? 3.6 কিলো জুল। ঠিক আছে, কিলোওয়াট আওয়ার মানে কি? সেম, শুধু ওয়াটের জায়গায় কিলোওয়াট। 1 ঘন্টায় ধরে মানে 1 কিলোওয়াট যদি আমি চলিয়ে দিই তাহলে কি বলবো? 1 কিলোওয়াট। 1 কিলোওয়াটকে কি বলতে পারি? 1000 ওয়াট। 1 কিলোওয়াট ইজ ইকুয়ালস টু কি? 1000 ওয়াট, 1000 ওয়াট। 1000টাকে তো 1000 দিয়ে ডিভাইড করে দিলে 1 কিলোওয়াট দিবে, তাই কি না? তাহলে কি বলছে? 1 kilowatt hour means 1 kilowatt hour is that energy spent by a source of power 1 kilowatt in 1 hour. 1 ঘন্টায় 1 কিলোওয়াট খরচটাকে কি বলি? 1 কিলোওয়াট আওয়ার। 1 ঘন্টায় 1 ওয়াটকে খরচ কি বলি? 1 ওয়াট। শেষ? বুঝতে পারলি? ডেফিনেশন ফরম্যাটে আসে বা এইটা লিখতে দেয়। কোনটা বলতো? এইটা, এইটা, এইটা। বুঝতে পেরেছিস? এই ফরমেশনটা লিখ। ঠিক আছে, মানে কত ইউজ হবে বলো। ওকে, ওয়াটের বড় ইউনিট গুলো কি? Watt, kilowatt are the units of power, while watt hour and watt kilowatt hour are the unit of work or energy. ঠিক আছে, এনার্জির কতটা ইউজ কর সেটাকে আমি বলি। ঠিক আছে, বা কতটা এনার্জি নিলাম বা কতটা এনার্জি ছাড়লাম। আন্ডারস্টুড? ইটস ওয়ার্ক অন এনার্জি। ক্যালোরি চলে এসছে। ক্যালোরিটা নর্মালি আমরা কিসে ইউজ করি? আমরা যখন হিট মানে আমাদের বডির ক্যালোরিফিক ভ্যালু এইগুলোর জন্য ইউজ করি, হিটের জন্য ইউজ করি। 1 calorie is the energy required in rising the temperature of 1 gram of water from 14.5 to 15.5 degrees Celsius or through 1 degree Celsius. কিছু না, সিম্পল। ন্যাকামো করে 14.5টা
কি এক্সাম ফট করে ডেফিনেশন মাঝে এক্সাম্পল লিখে দিবে। 1 ক্যালোরি কাকে বলি জলদি বল। যেই অ্যামাউন্ট অফ এনার্জিটা 1 গ্রাম জলকে টেম্পারেচার যদি তার থাকে 1, যদি টেম্পারেচার 1 গ্রাম জল তার টেম্পারেচার কত আছে 1 ডিগ্রি, সেইটা ফট করে হয়ে গেল দেখলাম 2 ডিগ্রি, তার মানে আমি ধরে নেবো এর মধ্যে কত এনার্জি লেগেছে 1 ক্যালোরি এনার্জি। বুঝতে পেরেছিস? তার মানে জল কততে ছিল 1 ডিগ্রি সেলসিয়াস, জল কিছুক্ষণ পর দেখলাম 2 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এই যে 1 ডিগ্রি জাম্পটা মারলো তার মানে এনার্জি রাইজ হলো। এনার্জি রাইজ হলো। কত গ্রাম জল ছিল 1 গ্রাম, ঠিক আছে। তার মানে 1 গ্রাম জল 1 ডিগ্রি ছিল, কিছুক্ষণ পর দেখলাম ওই 1 গ্রাম জলের টেম্পারেচার হয়ে গেল 2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমি বলবো যে মাঝখানে যে এনার্জিটা টেনেছে ইউজ করেছে সেটা কত 1 ক্যালোরি। এবার কিলো ক্যালোরি যোগ করে দেবে, এবার 1000 যোগ করে দে, কিলো ক্যালোরি গল্প শেষ। বুঝতে পারলি হয়েছে? ক্যালোরি ইজ বিগার, আচ্ছা আচ্ছা, কিলো ক্যালোরি ইজ আ বিগার ইউনিট অফ হিট জুল। কিলো মানেই কত জুল দিতে হবে 1000 জুল দিতে হবে, গল্প শেষ। হ্যাঁ কি পিওর ওয়াটার কার কোথায় এ পিওর ওয়াটার হতেই পারে, ডিস্টিল ওয়াটার না, অবভিয়াসলি ডিস্টিল ওয়াটারই মাপ। ইলেকট্রন ভোল্ট ইভি ক্লাস 11 এ মানে ভগবান জায়গা এটা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তাই দেখবি মনে আছে যখন তোরা ইলেকট্রনের চার্জ করেছিলি ক্লাস 8 এ, একটা ছোট্ট মতো এইদিকে একটা টেবিল ছিল, বাঁ দিকের পেজে এইখানটা একটা টেবিল ছিল যেখানে ইলেকট্রন নিউট্রন আর প্রোটনের চার্জ মাস দেওয়া ছিল, সেইখানে দেওয়া ছিল কিন্তু ইভি, ঠিক আছে। সেখানে ইভি দেওয়া ছিল, জুল দেওয়া ছিল, এসব দেওয়া ছিল, ঠিক আছে। তো সেখান থেকে ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, ইভি টিভি ডেফিনেশন আসে না, কিন্তু কি এই ইভির চার্জটা মুখস্থ 1.6 × 10⁻⁻19 জুল, 1.6 × 10⁻⁻19 জুল, ঠিক আছে। দ্য এনার্জি অফ অ্যাটমিক পার্টিকেল, দেখ অ্যাটমিক পার্টিকেল গুলো এত ছোট হয় যে তার হাফ এনার্জি বেরোয় না, তার একদম মাইনিউট এনার্জি, তাই জন্য সেটাকে 1.10⁻⁻19 মানে তলায় নিচে কটা শূন্য 19খানা শূন্য, এত জুল, মানে ভাব কতটা কম, ঠিক আছে। আমি বলছি 4.2 জুল, আর এটা কোথায় 1.10⁻⁻19, মানে কোন চুলো ধরে পড়ে আছে, ঠিক আছে। তো সেইটা আন্ডারস্টুড দ্য থিং, ক্লিয়ার। ইজ ভেরি স্মল সো ইট ইজ মেজার্ড ইন কি ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। আমরা নর্মালি কিসে ব্যবহার করি অনলি ইন ভোল্ট, বুঝতে পারলি। কিন্তু যেহেতু ইলেকট্রন ভেরি মাইনিউট পার্টিকেল তাদেরকে কিসে মাপতে হয় ইলেকট্রন ভোল্টে মাপতে হয়। 1 ইভি ইকুয়ালস টু কত 1.6 × 10⁻⁻19 জুল, মাঝখানে এত বেশি কিছু করার দরকার নেই, ঠিক আছে। 1 eV is the energy gained by an electron when it accelerates to the potential difference of 1, মানে যদি একটা ইলেকট্রনকে, আর সেই জন্যই তো আমি আসছি, 1 eV of energy gain কখন হবে যদি একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনকে এইখানে আছে 1 ভোল্ট চার্জ, ঠিক আছে, এর থ্রু দিয়ে পাস করাস, তখন সে কত এনার্জি টেনে নেবে 1, কে যাচ্ছে ইলেকট্রন, কি আছে মাঝখানে ভোল্ট, তার জন্য টেনে নিল কত 1 ইলেকট্রন ভোল্ট। 1 eV is the energy gained by that electron when it is accelerated to the potential difference of 1 volt. 1 ভোল্ট ডিফারেন্সের মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটাকে পাস করাও তখন ও কত এনার্জি গেইন করবে 1, বুঝতে পারলি। আমরা পড়েছিলাম মনে আছে K2L L2M জাম্প করে ইলেকট্রন, কে সেল থেকে এল সেল, এল সেল থেকে এম সেল, মনে আছে। তো এই একটা জাম্প করাতে কিছু জিনিসের ইলেকট্রন ভোল্ট লাগে, মানে এনার্জি লাগে, তার মানে ওরা কোথা থেকে এনার্জিটা অ্যাবজর্ব করে, করেই না জাম্প করে, বুঝতে পারছিস। তো সেইটা লাগে, আন্ডারস্টুড দ্য থিং, ক্লিয়ার। তো সেইটাকে বলে আবার যখন ওপর থেকে নিচে ফিরে আসে তখন কি করবে, যে এনার্জিটা নিয়ে নিয়েছিল সেই এনার্জিটাকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে নিচে, বুঝেছিস। এই কারণ ইলেকট্রনের পাওয়ার, ইলেকট্রনের এনার্জি নেই, এনার্জি আছে এই সেলের, এই সেলের সাথে যার ম্যাচ করে সে সেখানে, এই সেলটার ম্যাচ করাচ্ছে 2, তো এখানে ইলেকট্রন গুলো কি থাকবে সব 2 এর। যদি ইলেকট্রন একটা এখানে চার্জ অ্যাবজর্ব করে নিয়ে হয়ে যায় 4, সে আর এখানে থাকতে হবে, সে বড় হয়ে যাবে, সে কোথায় চলে যাবে ছুটে এখানে। তবে না ভাই আমি বলবো ভালো হয়েছে একটু নিচে আসি, তখন কি করবে আবার ওই 2 বাইরে বার করে দেবে। এবার এর কাছে এই ইলেকট্রনটার কাছে এখন কত চার্জ 2, একে এই সেলটা রাখবে না, তুই সালা গরিব মানুষ বেরো নিচে, আবার নিচে পাঠিয়ে, বুঝতে পারলি। তো এই কন্ডিশন কন্টিনিউ করবে, তার মানে এনার্জি কন্টিনিউয়াসলি কি হচ্ছে ফ্লো হচ্ছে, ট্রান্সফার হচ্ছে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, বুঝতে পারলি কি বললাম।
এখানে কি আছে ডিফারেন্স বিটুইন এনার্জি অ্যান্ড পাওয়ার, আবারও ইম্পর্টেন্ট, ডিফারেন্স গুলো ইম্পর্টেন্ট, মেন ভ্যালিড জায়গাগুলো, খুব মেন ভ্যালিড জায়গাগুলো, যেমন এটা জুল, এটা ওয়াট, ঠিক আছে। তারপরে কি এনার্জি হবে বডি ইজ দ্য ক্যাপাবিলিটি টু ওয়ার্ক, পাওয়ার ইজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক, এনার্জি স্পেন্ড ডাজ নট ডিপেন্ড অন টাইম, পাওয়ার ডিপেন্ড অন টাইম, কারণ পাওয়ারের ফর্মুলা কি পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি, টাইম কমলে পাওয়ার বাড়বে, পাওয়ার কমলে টাইম ইনভার্সলি প্রপোর্শনাল। এনার্জি কমপ্লিট। নেক্সট ভিডিও কি টাইপস অফ এনার্জি, কনভার্সন অফ এনার্জি। থ্যাংক ইউ, গল্প শেষ। নিউমেরিক্যালস অবশ্যই করবো, কেন করবো, কি করবো?